আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এত কিছুর পরে, এত গরমের পরে আল্লাহর রহমতের বৃষ্টি চলে আসলো, সব কিছু ঠান্ডা করে দিল। কি পরিমাণ শান্তি যে পেলাম, মানে সত্যি আল্লাহ অসীম, আল্লাহ রহমানুর রাহিম, ওনার রহমতের কোনো শেষ নেই। এত গরমের পরেও যে আল্লাহ এভাবে মানুষকে শান্তি করে দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। তো আজকে আমি সারাদিনের একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আমি আজ সারাদিন কি করলাম, তারপরে কি খেলাম, কিভাবে সময় কাটালাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আমি আজকে সারাদিন অনেক কাজ করেছি, তারপরে অনেক রান্না বান্না করেছি, বাট আজকে আমি মাকে হেল্প করেছি। আমি শুধু এখান থেকে একটা রান্নাই করেছি, বাকি সবগুলো রান্না মা করেছে। মায়ের সাথে সাথে আমি হেল্প করেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে যা কাজ থাকে, প্রথমে রুমটাকে ক্লিন করা। তো রুমটাকে ক্লিন করে নিলাম, সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিলাম। তো আমার যখন রুমটা ক্লিন করা হয়ে গেল, তারপরে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে যেহেতু নাস্তা করতে হবে, তো সকালবেলা উঠে টেবিলটাকে একটু মুছে নিলাম। নাস্তা করতে বসবো তার আগে একটুখানি ক্লিন করে নিলাম। তো যখন টেবিলটা ক্লিন করা হয়ে গেল সুন্দর করে, তো আমি টি টেবিলটাকে একটু ক্লিন করে নিলাম। দেখি একটু ধুলাবালি পড়ে আছে, তো সেটাও ক্লিন করে নিলাম। ক্লিন করার পরে আমি নাস্তা করার জন্য বসে পড়লাম। তো আজকে বাসায় নাস্তা বলতে তেমন কোনো নাস্তা বানাইনি, সম্পূর্ণটাই বাহিরের নাস্তা এনেছি। তো 2টা স্যান্ডউইচ নিয়ে আসলাম, এটা বনলতা থেকে। স্যান্ডউইচ 2টা নিয়ে আসলাম, খুব স্যান্ডউইচ খেতে ইচ্ছে করলো সকালবেলা। তারপর নিয়ে নিলাম মিষ্টি আর পাউরুটি, কলা সকালের নাস্তার জন্য। তো আমি পাউরুটি দিয়ে, আমার মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি পাউরুটি দিয়ে মিষ্টি খেয়ে নিলাম। তো এর আগে সকালবেলা আমাকে সাফামণি মেহেদি পরিয়ে দিয়েছে। সাফামণি আমার বোনের মেয়ে, ও ক্লাস 5-এ পড়ে। ও আমাকে ঘুম থেকে ওঠার পরেই বলতেছে, খালামণি দাও তোমাকে একটু মেহেদি পরিয়ে দেই। ও খুব সুন্দর করে মেহেদি পরাতে পারে। ও এবার ক্লাস 5-এ পড়ে। তো ও আমাকে মেহেদিটা পরিয়ে দিল। তারপর মেহেদিটা পরার পরে আমি সকালবেলা সবগুলো কাজ করে নিলাম, মানে একটু টেবিলটাকে মুছে নিলাম, তারপরে নাস্তাটা রেডি করলাম। তো খুব সুন্দর করে 2 হাতেই মেহেদি পরিয়ে দিয়েছে। তো আমার এই মামনিটাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দরভাবে মেহেদি পরিয়ে দিয়েছে। তো তারপরে আমি নাস্তাগুলো রেডি করে ফেললাম সকাল সকাল। তো নিয়ে নিলাম। আর আমার কাছে কিন্তু পাউরুটি দিয়ে মিষ্টি খেতে খুবই ভালো লাগে। তো আমি সব কিছু নিয়ে নিলাম, তার সাথে নিলাম কলা, মিষ্টি, স্যান্ডউইচ আর পাউরুটি। তো সব কিছু যখন আমার নেওয়া হয়ে গিয়েছে, তো আমি আস্তে ধীরে বসে বসে খুব মজা করে আরাম করে খেয়ে নিলাম। আর মাঝে মাঝে বাহিরের খাবার খেতে আমার খুবই ভালো লাগে, তাই আমি মাঝে মাঝে একটু বাহিরের খাবার খেয়ে থাকি। আর আমার এমনিতেই খুবই খাবার দাবারের প্রতি একটু দুর্বলতা আছে, আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি প্রচুর পরিমাণে খাবার দাবার খেয়ে থাকি। তো কি সুন্দর করে যে মেহেদিগুলো দিয়েছে কি আর বলবো। তাই আমি একটু হাতটাকে খুব বেশি করে দেখাচ্ছিলাম যাতে মেহেদিগুলো দেখানো যায়। তো এই তো একটু সময় নিয়ে খেয়ে নিলাম আস্তে ধীরে নাস্তা করে। তো পাশে আমার ভাইয়ের মেয়েটা আয়মান খুব দুষ্টুমি করতেছিল। তো আমার খাবার খাওয়া শেষ, তাই আমি একটু মেহেদিগুলো দেখিয়ে দিলাম। সাফা কী করে আমাকে মেহেদি পরিয়ে দিল।
তো তারপর বাঙ্গি নিয়ে আসছিল, যে পরিমাণ গরম, বাঙ্গি তরমুজ এগুলো নিয়ে আসছিল বিকেলে নাস্তা করার জন্য। তো অলরেডি সকালবেলা ভেন্ডি নিয়ে নিলাম ভাজি করার জন্যে। আর হচ্ছে বাসায় তো অনেক মুরগি নিয়ে আসে, সেই মুরগির ঘিলা, কলিজা, গলা এগুলো তো অনেক সময় থেকে যায়, তো অনেকগুলো জমে গিয়েছিল, তাই ওগুলো রান্না করে ফেললাম। তো নাস্তা করার পরে মাই ভেন্ডি ভাজি আর হচ্ছে ওই ঘিলা কলিজা রান্না করে ফেললো। তারপর বাজার নিয়ে আসলো, পুঁটি মাছ নিয়ে আসছে। পুঁটি মাছের পোড়া পোড়া খেতে ভীষণ ভালো লাগে। আর তরমুজ নিয়ে আসছে, কারণ বাঙ্গিটা প্রথমে নিয়ে আসছে, তরমুজ আনতে খেয়াল ছিল না, পরে নিয়ে আসছে। আর এর মধ্যে কচু দিয়ে ইলিশ মাছ খেতে ভীষণ ইচ্ছে করছিল, তাই দুইটা বড় বড় ইলিশ মাছ নিয়ে আসছে। এই ইলিশ মাছগুলো 900 করে 1800 টাকা নিয়েছে দুইটা ইলিশ মাছ। তারপর আমাদের সবার খুবই পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে গরুর বট। তো এই বট খেতে আমাদের বাসায় সবাই ভীষণ পছন্দ করে, কারণ এত পরিমাণ ভালো লাগে এই বটটা খেতে, গরম গরম ভাত দিয়ে, গরম গরম পরোটা দিয়ে। কিন্তু আমরা অবশ্যই ভাত দিয়ে খেয়েছি, পরোটা দিয়ে খাইনি। তারপরে আমি একে একে বাজারগুলো সব নামিয়ে নিলাম, আমি এখানে বটটাকেও নামিয়ে নিলাম। এখানে হচ্ছে প্রায় 4 কেজি বট ছিল, বটটা অনেক মোটা ছিল। তো আয়মান, আবিদ ওরা খুব দুষ্টুমি করতেছিল। আবিদ তো খুবই ছোট, ও মাছ নিয়ে আসলে অনেক মানে দুষ্টুমি করে, ওয়াও ওয়াও বলে, ভয় পায়। তো আমি সব কিছু কেটে নেওয়ার জন্য নিয়ে নিলাম। তো আমি প্রথমে বটগুলোকে কেটে নিলাম, যেহেতু পরিষ্কার করা ছিল তাই আমি কেটে নিলাম। আর এইসব কাটাকুটি আমি মাকে হেল্প করে থাকি। অনেক সময়, বেশিরভাগ সময় আমি কেটে দিই মাকে। তো আমার যখন বটগুলো কাটা হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে আমি ইলিশ মাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিলাম। আর একটা বড় কচু নিয়ে আসছে, কচুর মুখি দিয়ে ইলিশ মাছ। কার কার খেতে পছন্দ করেন আপনারা, কে কে খেতে পছন্দ করেন, কার কার পছন্দ জানি না, তবে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমি তো এমনিতেই খাবার খেতে খুব পছন্দ করি। এর মধ্যে ইলিশ মাছের মধ্যে দেখি ডিম হয়েছে, তো ডিমটাকে আমি বের করে নিচ্ছিলাম। আর মাছগুলোকে কেটে নিয়েছি। তো আমার যখন কাটতে খুব লেট হচ্ছিল, আর পুঁটি মাছগুলো আমার মাই কেটে নিয়েছে, আমি শুধু বট আর ইলিশ মাছটা কেটে দিয়েছি। তো আমার যখন মাছগুলো কাটা হয়ে গিয়েছে, তারপর আমি সুন্দর করে মাছগুলোকে ধুয়ে নিলাম। আর এর মধ্যে আমি কচুর মুখিটাকেও কেটে নিলাম, কেটে এটাকে খুব ভালোভাবে ধুয়ে মা সিদ্ধ বসিয়ে দিল। আর হচ্ছে কচু দিয়ে ইলিশ মাছ রান্নাটা আমি নিজে করেছি, আর বাকি সব কিছু মা করেছে। তো সিদ্ধ যখন বসিয়ে দিল, তারপর আমি খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নিলাম, কচুগুলোকে ভেজে নিলাম। তো আমার যখন ভাজা হয়ে গিয়েছে, আমি একদম মাখা মাখা বোনা করে নিয়েছি, খুব বেশি ঝোল না, একদমই মাখা মাখা করে নিয়েছিলাম। তো এর মধ্যে আমার কচু রান্নাটা হয়ে গিয়েছে। আর হচ্ছে আমি টেবিলে একটু খাবারগুলো পরিবেশন করে নিলাম দুপুরে খাবারের জন্য। তো সুন্দর করে যখন গুছানো হয়ে গিয়েছে, সবাই বসে খেতে বসে পড়লাম। আর এইখান দিয়ে বটটাকে খুব ভালোভাবে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। তো সিদ্ধ বসানোর পরে এটা সিদ্ধ হচ্ছিল, আর আমরা হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। দুপুরের খাবারটা খাবারের পরে একটুখানি রেস্ট নিয়ে শুয়েছিলাম। তারপর অলরেডি বিকেল হয়ে গিয়েছে, তো বিকেলের জন্য একটু নাস্তা করে নিলাম।
হচ্ছে রং চা করেছিলাম আজকে, লেবু দিয়ে একটু মশলা দিয়ে রং চা করেছি। তারপরে বাঙ্গি, তরমুজ, বিস্কিট নিয়ে নিলাম। তো বিকেলের নাস্তা শেষ, এর মধ্যে একটু ফোন দেখলাম, এই সেই কাজ করলাম, কথা বললাম, আড্ডা দিলাম। তারপর রাতের খাবারগুলো মাই রান্না করে ফেলেছে। দিনের খাবার ছিল আর শুধু বটটা রাতে রান্না করেছে মা। তো তারপর যখন রাত 10টা বেজে গিয়েছে, রাতের খাবার নিয়ে নিয়েছি খাবারের জন্যে। তো আর কচুর মুখিটাও নিয়ে নিলাম। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। আজকে আমার সারা দিনের এটাই ছিল ব্লগ, আর আমি এই ব্লগটা নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।